পা ছুঁয়ে সালাম করা যাবে কিনা। পা ছুঁয়ে আসলে এটাকে সালাম বলা যাবে না। এটাকে সালাম কিভাবে বলবেন? সালাম হইলে তো রাসূল আমাদেরকে শিখাইছেন যে আসসালামু আলাইকুম বলতে হবে। তো পা ছুঁয়ে যখন আপনি হাত নাড়ান এইভাবে কি বলেন বলেন আমাকে? কোনো দোয়া আছে? কোনো দরুদ আছে? মুসলমানের কোনো কাজ তো অহেতুক হইতে পারে না। তো এখানে অবশ্যই দোয়া থাকতো, দরুদ থাকতো। যেহেতু দোয়া দরুদ কোনো কিছু এই বিষয়ে বর্ণিত নাই, সুতরাং এই বিষয়টাও অহেতুক, এই বিষয়টাও শরীয়তে নাই, এটা ভিত্তিহীন, এভাবে করা যাবে না। তবে হ্যাঁ, ভারত বাংলাদেশ বিশেষ করে বাঙালি সমাজে এটার খুব প্রচলন আছে। বিশেষ করে নতুন বধূরা যদি শ্বশুর শাশুড়ি বা বড়দেরকে পা ছুঁয়ে সালাম না করে তাহলে বেয়াদব বলে গণ্য হয়ে যায়। এটা ঠিক না, এটা ঠিক না। এটা এই যে পা ছুঁয়ে সালাম করা, যেটাকে কদম বুসি বলা হয় বাংলায়, কদম বুসি বলা এটাও ভুল। কদম বুস, কদম এটা একটা ফার্সি শব্দ, বুস এটাও ফার্সি শব্দ, যারা হুজুর আছে বুঝবে। বুসিদন থেকে বুস, আমরের সিগা, নির্দেশক সূচক। আমরের সিগার শুরুতে যদি কোনো ইসিম শব্দকে বৃদ্ধি করা হয় তাহলে ইসমে মফউল বা ইসমে ফাইলের সিগা হয়। এটা তো আপনারা সবাই বুঝবেন না। এটাকে কদম বুস বলা। কদম বুস মানে হলো বুসিদ মানে চুম্বন করা, তার মানে হলো পায়ে চুম্বন করা। আমাদের সমাজে কি পায়ে চুম্বন করা হয়? তাহলে এটাকে বাংলায় কদম বুসি বলা, এটাও ভুল। এটা কি? এটাও ভুল। এটা পা ছুঁয়ে কোনো একটা কিছু করা, এটা বলতে হবে। তো এইভাবে করা এটা ঠিক না। আসলে যে হিন্দু সমাজে যারা শিক্ষক হয়, গুরু হয়, হ্যাঁ, বা পুরোহিত হয়, এরা হলো বেশিরভাগ ব্রাহ্মণদের মধ্য থেকে হয়। এটা আপনারা অবশ্যই জানেন, মুরব্বীরা বিশেষ করে। আর ব্রাহ্মণরা এটা সাধারণ হিন্দুদের কাছে পূজনীয় হিসেবে বিবেচ্য। এরা মনে করে এই ব্রাহ্মণরা যারা পুরোহিত হয়েছে এরা হলো স্বয়ং ঈশ্বরের পক্ষ থেকে প্রতিনিধি মনে করে, এই জন্য তারা এটাকে পূজা করে। আর হিন্দুদের আচার আচরণ বিধি সংক্রান্ত একটা বই আছে, যে বইয়ের নাম হলো মনুসংহিতা। এই মনুসংহিতায় লেখা আছে যারা বেদ নামক হিন্দুদের কিতাবকে অধ্যয়ন করবে, এরা প্রত্যেকটা অধ্যায় শুরু করা এবং শেষ করার সময় তার উস্তাদের গুরুর পা ছুঁয়ে চুম্বন করবে এবং জড়ায় ধরবে। এটা হলো তাদের জন্য আবশ্যক, মনুসংহিতায় লেখা আছে। আর এটাকে তাদের ভাষায় ব্রহ্মঞ্জলি বলা হয়। তাহলে সুতরাং এটার আগা থেকে গোড়া পুরাটাই হিন্দুয়ানি একটা প্রথা, হিন্দুয়ানি একটা রীতি। সুতরাং এই রীতি মুসলমানদের সমাজে চলতে পারে না। আরেকটা বিষয় হলো, এমন কোনো বিষয়কে আমরা মুসলমানরা আঁকড়ে ধরতে পারবো না যে বিষয়টা অমুসলিমদের সাথে সরাসরি সাদৃশ্য হয়। তাহলে এক হিসাবে এই কদম বসি বলেন, পা ছুঁয়ে সালাম বা যেটাই বলেন, এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে সরাসরি, কারণ হিন্দুরা করে যেহেতু, এই জন্য এটা করা যাবে না, হারাম। 2 নম্বরে হলো আল্লাহর সামনে যেটা করা যায় সেটা বান্দা বা অন্য কারো সামনে করা, এটা হলো হারাম। এটা হলো কি? হারাম। কদম বসি করার ক্ষেত্রে আপনাকে আমাকে মাথা নত করতে হয়, আর মাথা নত করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা হারাম। সেই জন্য এই দৃষ্টিকোণ থেকেও কদম বসি করা নাজায়েজ, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।